আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 4টি বিধানসভা আসনের উপনির্বাচনে এ পর্যন্ত 2টি আসনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং উত্তর 24 পরগনার বাগদায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি 2টি আসনে শাসক দলের প্রার্থীরা অনেকটা ব্যবধানে এগিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছেন। কলকাতার মানিকতলা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে জয় প্রায় নিশ্চিত করেছেন। তিনি বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের থেকে 62,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। মানিকতলায় গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রয়াত সাধন পাণ্ডে 20,000-এরও বেশি ভোটে জয়ী হন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়ী হয়েছেন। তিনি বিজেপির মানস কুমার ঘোষকে 50,000-এরও বেশি ভোটে হারিয়ে দেন। গত লোকসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। নদিয়া রানাঘাট দক্ষিণ আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ কুমার বিশ্বাসের চেয়ে 36,000-এরও বেশি ভোটে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর বিজয়ী হয়েছেন। বিজেপির বিনয় কুমার বিশ্বাসকে তিনি 33,000-এরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। উত্তর 24 পরগনা থেকে আমাদের প্রতিনিধি পল্লব ঘোষ জানাচ্ছেন। 2011 সালের পর ফের বাগদা বিধানসভা আসনে জয় তৃণমূল কংগ্রেস। সাম্প্রতিক বনগাঁ লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভা আসনে বিজেপি 20,000-এরও বেশি ভোটে এগিয়ে থাকলেও উপনির্বাচনে দেখা গেল উলটপুরাণ। গণনার প্রথম রাউন্ড থেকেই এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। গণনা যত এগিয়েছে ততই ব্যবধান বেড়েছে মধুপর্ণার। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস, তৃতীয় স্থানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌর বিশ্বাস, চতুর্থ স্থানে কংগ্রেস প্রার্থী অশোক কুমার হালদার। বাগদা বিধানসভা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আনন্দে মেতে উঠেছেন। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, বাগদা, উত্তর 24 পরগনা। উল্লেখ্য, এই 4টি বিধানসভার মধ্যে বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ আসন বিজেপির দখলে ছিল। লোকসভা ভোটেও এই 3টি বিধানসভা খণ্ডে বিজেপি এগিয়ে ছিল। বিজেপি রাজ্যে 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজয়ের কারণ পর্যালোচনা করবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, পরাজয়ের কারণ খতিয়ে দেখে আগামী দিনে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করা হবে। তবে এ রাজ্যের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বরাবর জয়লাভ করে থাকে। মানুষকে ভোট দিতে বাধা দেওয়া, সন্ত্রাস এবং বারবার নির্বাচন কমিশনকে জানানো সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। তাই এই বিষয়গুলিকে প্রতিহত করা সম্ভব হয়নি। তবে অতীতে বিজেপি এর থেকেও খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আগামী দিনে দল ঘুরে দাঁড়াবে বলে তিনি আশাবাদী। আগামী আগস্ট মাসের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অসম্পূর্ণ থাকা প্রায় 15,000 বাড়ি তৈরির কাজ শেষ হবে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আকাশবাণীকে জানিয়েছেন, এ পর্যন্ত আবাস প্রকল্পে মোট 34,67,651টি বাড়ি অনুমোদন দেওয়া হয়েছে এবং টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে 34,11,977টি বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। অবশিষ্ট 55,674টি বাড়ির মধ্যে 40,863টি বাড়ি বিভিন্ন কারণে সম্পূর্ণ করা হবে না। উপভোক্তার মৃত্যু, স্থায়ী স্থানান্তর, জমি সংক্রান্ত আইনি জটিলতা, উপভোক্তার অর্থনৈতিক অপারগতার এর মূল কারণ। বাকি 14,811টি বাড়ির নির্মাণ কাজ এখনো অসম্পূর্ণ, তা আগামী মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। পঞ্চায়েত মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় এ রাজ্যে মোট অনুমোদিত বাড়ির 98% তৈরির কাজ শেষ হয়েছে। পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানা এলাকায় পঞ্চমী ব্রিজের কাছে গতকাল গভীর রাতে অ্যাম্বুলেন্সের সঙ্গে লরির সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। মৃতদের মধ্যে 3 জন কেশপুরের ও 2 জন চন্দ্রকোনার বাসিন্দা। আর একজনের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে আছেন 2 দম্পতি, কেশপুর হেমন ভূঁইয়া ও স্ত্রী চন্দনা এবং চন্দ্রকোনার শিবপ্রসাদ বাগ ও তার স্ত্রী অপর্ণা। আর একজন হলেন কেশপুরের ভগবান চকের বাসিন্দা অনিমা মল্লিক। আহত অ্যাম্বুলেন্স চালক অভিষেক মল্লিক ও আর একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। কলকাতা হাইকোর্ট দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে মৃত যুবক আবু সিদ্দিক হালদারের ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পরে আজ আবার তার দেহ কবর থেকে তোলা হয়েছে। মৃতের বাবা ও একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহটি বের করে আনার পর দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হবে। এই পোস্টমর্টেমের ভিডিওগ্রাফির ফুটেজ সংরক্ষণ ও ভিসেরা পরীক্ষার নমুনা কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নেপালি কবি ভানুভক্ত আচার্য জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সচিবালয়ে নবান্নে আজ তার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্য অরূপ রায়। এদিকে কবির জন্মবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নিজের এক্স হ্যান্ডেলে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মরশুমের প্রথম ডার্বি ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 3:15-তে। এবার কলকাতা ফুটবল লিগের ডার্বির 100 বছর, 2 চির প্রতিদ্বন্দ্বী দলের ম্যাচকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।